ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আমরা ভেদের এক্সারসাইজ 13 সলিউশন নিয়ে আলোচনা করছি। আজকে আমরা শুরু করছি নাম্বার 12 থেকে। দেখো কি আছে, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় হবে হিসাব করি। তাহলে মোট খরচ ওয়াই সমান ধরে নিচ্ছি আমরা এ প্লাস বি। শর্তানুসারে ক্রিয়া আছে, একটা অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ বিটা কি এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তা যখনই আমরা প্রপোর্শনাল থাকবে তখন আমাদের ধ্রুবক আনতে হবে। সাপোজ হচ্ছে এটা আমরা কে এক্স আর হচ্ছে কে ওয়ান এক্স স্কোয়ার। অবশ্যই লিখতে হবে যেখানে কে নট ইকুয়াল টু 0, কে ওয়ান নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, এটা মাস্ট। তাহলে কি পেলাম, দেয়ারফোর ওয়াই সমান কে এক্স প্লাস কে ওয়ান এক্স স্কোয়ার। কী দেওয়া আছে, প্রদত্ত এক্স হচ্ছে 100 যখন ওয়াই হচ্ছে 5,000 টাকা। বসিয়ে দিচ্ছি এখানে, এটা আমাদের 1 নম্বর দিদি। তারপর 5,000 সমান 100K প্লাস 100 স্কোয়ার, যেটি 10,000 কে ওয়ান। আমি বোথ সাইডে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি। দ্যাট ইজ 50 সমান কে প্লাস 100 কে ওয়ান, অর ঘুরে লিখছি আমি কে প্লাস 100 কে ওয়ান সমান 50। এটা আমাদের 1 নম্বর। দ্বিতীয় শর্ত কি আছে, আবার এক্স যখন 200, ওয়াই হচ্ছে 12,000 টাকা। বসিয়ে দাও ফ্রম 1, এটা 2 করাটা ফ্রম 1 কী পাচ্ছি আমরা, 12,000 সমান 200K প্লাস 40,000 কে ওয়ান। আমি সবাইকে 200তে ভাগ করে দিচ্ছি। তার কত, 60 সমান কে প্লাস 200 কে ওয়ান, और ভুল লিখছি আমরা কে প্লাস 200 কে ওয়ান সমান 60। এটা আমাদের হচ্ছে 3 নম্বর। এখন আমরা এই 2 আর 3 অপমান করব। তাহলে আমি বোঝাচ্ছি ফ্রম 2 কে প্লাস 100 কে ওয়ান সমান 50। অপমান পদ্ধতি করছি, সাইন চেঞ্জ করছি, সাইন চেঞ্জ সাইন চেঞ্জ, এটা কেটে গেল। তাহলে 100 কে ওয়ান সমান 10, और কে ওয়ান সমান 10/100, দ্যাট ইজ 1/10। এখন 2 থেকে পাচ্ছি ফ্রম 2 আমরা কে ওয়ান মানটা বসিয়ে দেবো। তো কে পেয়ে যাবো, তাহলে কে প্লাস 100 ইন্টু 1/10 সমান 50, দ্যাট ইজ কে হলো আমাদের 40। তো এই আমাদের কে ওয়ান আর কে এর মানটা আমরা 1-এ বসাবো। therefore from 1 y সমান 40x প্লাস এক্স স্কোয়ার বাই 10। ওকে দেওয়া আছে প্রদত্ত x দেওয়া আছে 250, বসিয়ে দিচ্ছি। therefore y সমান 40 ইন্টু 250 প্লাস 25 625 00/10। এটা কাটি করি, কত হলো 4/10,000 যুক্ত 250, দ্যাট ইজ 16,250। অতএব উত্তর লিখতে হবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা ব্যয় হবে।
ঠিক আছে, উত্তর সবসময় লিখবে। তাহলে কী হবে, এই এককটা লেখা হবে, কারণ এই একক না লিখলে 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে। নেক্সট 13, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের উচ্চতা অনুপাত দেওয়া আছে 5:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে ধরি চোঙের আয়তন ভি ঘন একক, ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। শর্ত অনুসারে কী দেওয়া আছে, ভি ভ্যারিজিয়াস আর স্কোয়ার এইচ और ভি সমান কে আর স্কোয়ার এইচ, কে 0 একটি নট ইকুয়াল 0 একটি ভেদ ধ্রুবক। অবশ্যই লিখবে, বারবার বলছি। এবং ওকে দেওয়া আছে যে চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে কত, 2:3। অতএব চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে ধরে নিচ্ছি 2x একক ও 3x একক। হচ্ছে x হচ্ছে নট ইকুয়াল 0 আনুপাতিক ধ্রুবক। আর চোঙ দুটির উচ্চতা যথাক্রমে যত 5:4, তাহলে 5 আর একক এবং 4 আর একক। therefore প্রথম চোঙের আয়তন V1 ধরি, V1 সমান কে আর হচ্ছে আমাদের 2x তার হোল স্কোয়ার ইন্টু 5r। দ্বিতীয় চোঙের আয়তন V2 সমান কে 3x হোল স্কোয়ার ইন্টু 4r। চোঙ দুটির আয়তনের অনুপাত V1/V2 সমান বসিয়ে দাও কে ইন্টু 4x স্কোয়ার ইন্টু 5r বাই কে ইন্টু 9x স্কোয়ার ইন্টু 4r। x স্কোয়ার কে আর কাটলো, 4 কাটলো। therefore V1:V2 সমান 5:9। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত হলো আমাদের 5:9। 14টা, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতির একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগত। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্বের সাহায্যে নির্ণয় করো। ধরি জমির পরিমাণ x বিঘা, লাঙল সংখ্যা yটি এবং দিন সংখ্যা সমান z। therefore x ভ্যারিজিয়াস y যখন z স্থির, আবার x ভ্যারিজিয়াস z যখন y স্থির। অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী x ভ্যারিজিয়াস yz, y আর z দুটোই চল। therefore x সমান kyz, k হচ্ছে নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। কি দিয়ে আছে আমাদের প্রদত্ত
x সমান 2400 বিঘা, y সমান 25 আর z সমান 36। বসিয়ে দাও 2400 সমান k ইন্টু 25 ইন্টু 36। দেয়ারফোর k সমান 2400 বাই 25 ইন্টু 36। ধরি গোলকের ব্যাসার্ধ সমান r একক, আয়তন সমান v ঘন একক এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান a বর্গ একক। শর্তানুসারে v ভ্যারিজিয়াস r কিউব এবং s ভ্যারিজিয়াস r স্কোয়ার और v সমান k r কিউব আর s সমান k1 r স্কোয়ার। একই কথা k নট ইকুয়াল টু 0, k1 নট ইকুয়াল টু 0 দুটি ভেদ ধ্রুবক। দেয়ারফোর আমরা এখান থেকে আরটাকে এলিমিনেট করবো, তাহলে কি হচ্ছে ভি স্কোয়ার সমান কে স্কোয়ার আর টু দি পাওয়ার 6 আর এস কিউ সমান k1 কিউ আর টু দি পাওয়ার 6 ভাগ করে দিচ্ছি। দেয়ারফোর ভি স্কোয়ার বাই এস কিউ সমান কে স্কোয়ার আর টু দি পাওয়ার 6 k1 কিউ আর টু দি পাওয়ার 6, এটা কেটে গেল, হচ্ছে এটা পি, এটা ধ্রুবক। দেয়ারফোর ভি স্কোয়ার ভ্যারিজিয়াস এস কিউব প্রুভড, দ্যাট ইজ আয়তনের বর্গ তার বক্ষতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে। এবার দেখো 16 এক একটা এক্স ভ্যারিজিয়াস 1/y হলে এক্স সমান 1/y, বি ওয়াই সমান 1/x, সি এক্স ওয়াই সমান 1, ডি এক্স ওয়াই সমান অশূন্য। তাহলে কত হলো x ভ্যারিজিয়াস 1/y और x সমান k/y, k নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। দেয়ারফোর xy সমান k, দ্যাট ইজ অপশন ডি। নেক্সট দেখো 2 যদি x ভ্যারিজিয়াস y হয় তখন x স্কোয়ার ভ্যারিজিয়াস y কিউব, বি এক্স কিউব ভ্যারিজিয়াস y স্কোয়ার, সি এক্স ভ্যারিজিয়াস y কিউব, ডি এক্স স্কোয়ার ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার। সবাই বুঝতে পারছো এক্স ভ্যারিজিয়াস যদি ওয়াই হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার। দেখো এখন করে কি প্রমাণটা আমি দেখো 2 এক্স ভ্যারিজিয়াস ওয়াই और x সমান কে ওয়াই নিলে কে সমান নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। বস স্কোয়ার করে দাও এক্স স্কোয়ার কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ধ্রুবক পদ। দেয়ারফোর এক্স স্কোয়ার ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার, উত্তর হলো ডি। নেক্সট দেখো এক্স ভ্যারিজিয়াস ওয়াই, ওয়াই 8 যখন এক্স 2, ওয়াই 16 তখন এক্স এর মান কত হবে 2 4 6 8। তাকে দেওয়া আছে কি 3 এক্স ভ্যারিজিয়াস ওয়াই और এক্স সমান কে ওয়াই, এখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। প্রত্যেকটা অঙ্কতেই লিখতে হবে। প্রদত্ত এক্স 2 ওয়াই 8, তাহলে প্রথম শর্ত থেকে আমরা কে এর মানটা বার করে নেব। তাহলে বলছি 2 সমান কে ইন্টু 8, দেয়ারফোর কে সমান 1/4 ফ্রম 1 এক্স সমান y/4। আর বলেছে প্রদত্ত কী বলেছে y সমান 16 হলে এক্স কত, তাহলে এক্স সমান 16/4 সমান 4, তাহলে এক্স কত হলো 4। অপশন হলো আমাদের বি। নেক্সট 4 এক্স ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই 4 যখন এক্স 8, এক্স 32 হলে ওয়াইয়ের মান কত হবে, একইভাবে করবো আমরা 4 এক্স
ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার और x সমান কে ওয়াই স্কোয়ার কে নট ইকুয়াল জিরো ভেদ ধ্রুবক প্রদত্ত y4 x8 x जगह 8 समान के इंटू 4 स्क्वायर और के समान 8/16 समान 1/2 তাহলে এটা আমরা 1 করে দিই তাহলে 1 ফ্রম 1 x সমান y স্কয়ার বাই 2 কি দেয়া আছে প্রদত্ত x 32 তাহলে 32 সমান y স্কয়ার বাই 2 অতএব y স্কয়ার সমান 64 অতএব y সমান প্লাস মাইনাস 8 এটা বলা যায় ধনাত্মক therefore y সমান 8 आंसर হলো বি নেক্সট দেখো পাঁচেরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক y মাইনাস জেড ভ্যারিজিয়াস 1/x জেড মাইনাস এক্স ভ্যারিজিয়াস 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজিয়াস 1/z হয় তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করো তাহলে দেখা যাচ্ছে y মাইনাস জেড ভ্যারিজিয়াস 1/x therefore y minus z সমান k1/x similarly z minus x সমান k2/y and x minus সমান k3/z একই অঙ্কে ধ্রুবক ইউজ করলে বিভিন্ন ধ্রুবক ইউজ করতে হবে একই ধ্রুবক দিলে হবে না কারণ এটা ভ্যারি করে তো তাহলে লিখবে যেখানে k1 not equals to 0 k2 not equals to 0 k3 not equals to 0 তিনটি ভেদ ধ্রুবক এবার আমরা কী করছি অনুমান করে দাও এক্স ওয়াই মাইনাস এক্স জেড সমান কে ওয়ান জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই সমান কে টু এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান কে থ্রি তাহলে বাঁদি বাঁদি যোগ ডান দিকে যোগ করে দিচ্ছি দেয়ারফোর এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই এক্স সমান কে ওয়ান কে টু কে থ্রি সব কেটে যাচ্ছে therefore k1 plus k2 plus k3 সমান 0 দ্যাট ইজ ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি 0 অপশন আমাদের এ দেখো বি এর একটা সত্য মিথ্যা ট্রু অ্যান্ড ফলস y ভ্যারিজিয়াস 1/x হলে y/x অশূন্য ধ্রুবক আমি এটা আগেই করেছি এখানে করলাম x y সমান ধ্রুবক হবে তাহলে কি ওটা মিথ্যা নেক্সট দেখো x ভ্যারিজিয়াস জেড ওয়াই ভ্যারিজিয়াস জেড হলে এক্স ভ্যারিজিয়াস জেড হবে কিনা দেখো কী দেওয়া আছে এটা হলো মিথ্যা প্রথমেরটা দ্বিতীয়টা তা দেখো এক্স ভ্যারিজিয়াস জেড আর দেওয়া আছে ওয়াই ভ্যারিজিয়াস জেড এটা দেখা দরকার ছিল যেখানে ওয়াই ধ্রুবক দরকার ছিল এখানে এক্স ধ্রুবক তাহলে যোগী ভেদের উপপাদ্য অনুযায়ী এক্স ওয়াই ভ্যারিজিয়াস জেড তাহলে কিরকম এটা সত্য ঠিক আছে এখানে দেওয়া দরকার ছিল ওয়াইটা ধ্রুবক দরকার ছিল এক্সটা ধ্রুবক মানে স্থির আর কি তো আমরা ঠিক ছিল আমরা একটু ভুল আছে নেক্সট দেখো সি এর একটা এক্স ভ্যারিজিয়াস 1/y এবং ওয়াই ভ্যারিজিয়াস 1/z হলে এক্স ভ্যারিজিয়াস কত হবে শূন্যস্থান পূরণ তাহলে কি দেওয়া আছে আমাদের সি এর এক এক্স ভ্যারিজিয়াস 1/y এবং ওয়াই ভ্যারিজিয়াস 1/z और x समान k/y और y समान k1/z k नॉट 0 k1 नॉट 0 ভেদ ধ্রুবক একেলা লিখতে পারবা তো এখানে y মানটা এখানে পুট করে দিচ্ছি তাহলে x সমান k/k1/z therefore x সমান k/k1 জেড অতএব এক্স ভ্যারিজিয়াস জেড নাম্বার 2 কী দেওয়া আছে এক্স ভ্যারিজিয়াস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজিয়াস কত তাহলে বুঝতেই পারছো তাহলে এক্স সমান কে ওয়াই কে নট ইকুয়ালস টু 0 ভেদ ধ্রুবক
তাহলে আমার এন আছে, তাহলে পাওয়ার এন করে দাও, এক্স টু দি পাওয়ার এন, কে টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন। এটা ধ্রুবক, কারণ 2 স্কোয়ার 4, 2 ধ্রুবক 4টা ধ্রুবক। দেয়ারফোর এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজিয়াস ওয়াই টু দি পাওয়ার এন। নেক্সট দিনেরটা কী দেওয়া আছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই এবং এক্স ভ্যারিজিয়াস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজিয়াস কত? তাহলে এক্স সমান ওয়াই বাই কে ধরলাম, আর এক্স সমান ধরলাম জেড বাই কে ওয়ান। একই কথা, কে নট জিরো, কে ওয়ান নট ইকস টু জিরো, ভেদ ধ্রুবক। দেয়ারফোর ওয়াই সমান কে এক্স অ্যান্ড জেড সমান কে ওয়ান এক্স। দেয়ারফোর ওয়াই প্লাস জেড সমান এক্স কে প্লাস কে ওয়ান, তা ধ্রুবক। দেয়ারফোর ওয়াই প্লাস জেড ভ্যারিজিয়াস এক্স, তার কত না আমাদের এক্স। নেক্সট দেখো আছে 17 বলা আছে এক্স ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a, কারণ এক্স সমান এ, তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার, কে নট জিরো, ভেদ ধ্রুবক। প্রদত্ত আছে আমাদের এক্স সমান এ, ওয়াই সমান 2a, এটা এক দিয়ে রাখো। তাহলে এ কে 2a স্কোয়ার और এ সমান কে ইন্টু 4a স্কোয়ার, দেয়ারফোর কে সমান 1/4a ফ্রম 1। ওখানে আমরা কে মানটা বসে দিচ্ছি, এক্স সমান ওয়াই স্কোয়ার বাই 4a, ওখানে গুণ করে দাও, ওয়াই স্কোয়ার সমান 4ax। একটা নাম আছে কার্ভটার, নাম আছে অধিবৃত্ত। তাই এটাই হলো, ইহাই হলো এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। নেক্সট দুয়েরটা কী বলেছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই, ওয়াই ভ্যারিজিয়াস জেড আর জেড ভ্যারিজিয়াস এক্স অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াই করি, ওয়াই সমান কে টু জেড করলাম, জেড সমান কে থ্রি এক্স করলাম। যেখানে কে ওয়ান, কে টু, কে থ্রি সবাই নট জিরো, ভেদ ধ্রুবক। এটা সেপারেটলি করবে এখানে। তা বাঁদিক বাঁদিক গুণ, ডান দিক গুণ, সমান কে ওয়ান, কে টু, কে থ্রি এক্স ওয়াই জেড। দেয়ারফোর কে ওয়ান, কে টু, কে থ্রি সমান 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো, ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো 1। তিনটি বলেছে এক্স ভ্যারিজিয়াস 1/y এবং ওয়াই ভ্যারিজিয়াস 1/z হলে এক্স ও জেডের মধ্যে সরল ভেদে না ব্যস্ত ভেদে। তাহলে একই আগের মতো করবো, এক্স সমান কে ওয়াই, ওয়াই সমান কে 1/z, কে জি নট ইকুয়াল জিরো, কে ওয়ান নট ইকুয়াল জিরো, দুটি ভেদ ধ্রুবক। এবারে এই ওয়াই মানটা এখানে বসে দিচ্ছি, দ্যাট ইজ কে বাই কে ওয়ান জেড और एक्स समान কে ওয়ান জেড, এটাকে একটা ধ্রুবক, কে বাই কে ওয়ান হচ্ছে একটা ধ্রুবক। দেয়ারফোর এক্স ভ্যারিজিয়াস জেড। চারটা কী বলেছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজিয়াস জেড এক্স হলে দেখা হচ্ছে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে এক্স সমান কে ওয়াই জেড, একইভাবে ওয়াই সমান কে ওয়ান জেড এক্স, কে নট ইকুয়াল জিরো, কে ওয়ান নট ইকুয়াল জিরো, দুটি ভেদ ধ্রুবক। দেয়ারফোর ওয়াই জেড বাই এক্স সমান 1/k অ্যান্ড জেড এক্স বাই ওয়াই সমান 1/k1। গুণ করে দিচ্ছি, বাদিকে ডান দিকে গুণ করে দিচ্ছি। তাহলে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই সমান 1/k1, এক্স এক্স ওয়াই ওয়াই ক্যান্সেল। দেয়ারফোর জেড স্কোয়ার সমান 1/k1 और জেড সমান স্কোয়ার রুট অফ 1/k1 প্লাস মাইনাস একটা।
এটা কি একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকের গুণফল ধ্রুবক হয়, দেয়ারফর জেড একটি অশূন্য ধ্রুবক। বি ভ্যারিয়াস এ কিউ হয় এবং এ এর বৃদ্ধি যদি 2:3 হয়, তাহলে বি এর বৃদ্ধি অনুপাত কত হবে? তাহলে বি ভ্যারিয়াস এ কিউ অর বি সমান কে এ কিউ, কে নট জিরো ভেদ ধ্রুবক, এর বৃদ্ধি কত বলেছে 2:3 অনুপাতে হয়, অর্থাৎ এর প্রাথমিক মান 2x আর বৃদ্ধিপ্রাপ্ত মান কত হলো 3x, যেখানে এক্সটা নট ইকুয়ালস টু 0। তো যখন a 2x তখন b হচ্ছে কত k ইন্টু 2x এর হোল কিউব, দ্যাট ইজ 8k x কিউব। আবার যখন a 3x তখন a 3x তখন b হচ্ছে k ইন্টু 3x এর হোল কিউব, দ্যাট ইজ 27k x কিউব। অতএব b এর বৃদ্ধির অনুপাত 8k x কিউব is to 27k x কিউব, দ্যাট ইজ 8:27। এটা আনসার। ঠিক আছে, তো তোমরা ওগুলো ভালো প্র্যাকটিস করবে, বন্ধুদের শেয়ার করবে, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে। ওকে, থ্যাংক ইউ।